हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার সুশান্ত বাউল। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से आए हो आप? আমি স্যার কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে আজকে এই মঞ্চে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে अरे वाह, করছি। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে স্যার কি বলবো, আমি তো স্যার শ্মশান ঘাটে পড়ে থাকি। আমি আমার ঘর বাড়ি সবই আছে, কিন্তু আমার যে ঘরে মন টিকে না, আমার যে সেই শ্মশানের দিকেই খালি মন চলে যায়। তাই আমি স্যার কি কাজ করব, আমি সেই শ্মশানেই পড়ে থাকি। শ্মশানই আমার ঘর বাড়ি সব। वाह वाह, आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে স্যার আসার কথা, কি বলবো আমি, দু একটা কথা আমি বলছি। আমার বউ বাচ্চা, মা বাবা, ঘর বাড়ি জায়গা জমি সবই আছে, কিন্তু আমি আজকে ঘর ছাড়া। আমি আজকে ঘর ছাড়া স্যার। আমি এখন শ্মশান ঘাটে পড়ে থাকি, যেইখানে আমাদের সবার একদিন থাকতে হবে, সবার একদিন যেতে হবে, যেই বাড়ি আমাদের আসল বাড়ি। আমাদের জন্মের পরে স্যার আমরা হয়তো কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90, কেউ 100 বছর আমরা এক বাড়িতে থাকি, কিন্তু স্যার আমাদের যে সারা জীবন সেই বাড়িতে থাকতে হবে স্যার। আমরা তো মায়ার জালে পড়ে আছি এই সংসারে, মায়ার জন্য ঘর বাড়ি কাউকে ছাড়তে পারছি না। अच्छा, তাই এই সংসারে বেশি দিন কেউ থাকবে না। আজকে হোক, কালকে হোক, 2 দিন পরে, 3 দিন পরে সবার সেই বাড়িতে যেতে হবে, যেটা শ্মশান বাড়ি। তাই আমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি, আমার আসল বাড়িতে আমি থাকি এখন। ওটাই আমার জীবন, ওটাই আমার মরণ। এই সংসারে আমার আমার যারা করছে, আমার ঘর, আমার বাড়ি, আমার সম্পত্তি, জায়গা জমি নিয়ে ভাই ভাইদের মধ্যে অশান্তি, এই জায়গা জমি আপনার সঙ্গে যাবে না, কিছুই যাবে না আপনার সঙ্গে। अरे बाप रे। তাই সময় থাকতে আমরা যদি এই জিনিসটা না বুঝি, সময় চলে গেলে আর কি হবে বুঝে। আমার আমার না করে তোমার ভিতরের খবর বোঝার চেষ্টা করো, একবার অনুভব করো তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে। তাই তোমার 10 তলা 5 তলা বিল্ডিং তোমার কাছে এখন আছে, তুমি আছো, কিন্তু এই 10 তলা বিল্ডিং এ সারা জীবন থাকতে পারবে না। তোমার সেই শেষ ঠিকানা শ্মশান ঘাট। वाह वाह। আর তুমি দামি খাটে শুয়ে আরাম করছো, দামি সোফায় শুয়ে মজা নিচ্ছ,
সেই বাড়িতে সেই দামি খাট থাকবে না, আর দামি সোফাও থাকবে না। এক চিতার উপরে শুয়ে সব শেষ, চিতাতেই সব শেষ। তাই স্যার, এই শ্মশান ঘাট আমার বন্ধু, এইখানেই আমি থাকি। আমাদের সমাজে কেউ যদি মরে যায় তাহলে কিন্তু তাকে দামি গাড়িতে পালকিতে করে নেওয়া হয় না। अच्छा একটা রেডিমেড খাট তৈরি হবে বাঁশের, সেই বাঁশের দোলায় করে সেই শ্মশান ঘাটে যেতে হবে। শেষ ঠিকানা শ্মশান ঘাট। তাই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সঙ্গে যাবে না কিছুই, ঘর বাড়ি টাকা পয়সা, খালি হাতে। সে খালি হাতেই থাকতে হবে, খালি হাতেই যেতে হবে। তাই স্যার, এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি এই ধরনের গান গাইব। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সঙ্গী হবে না কেউ, একাই যেতে হবে। কে যাবে আপনার সঙ্গে? কেউ যাবে না। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। তাই স্যার, গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের প্রচেষ্টা সার্থক করে তুলবেন। তাই আমার গান আমি শুরু করছি। নমস্কার। খুব দুঃখের কষ্টের গান, খুব ভালো লাগবে গানটি শুনে। নমস্কার। हाँ, क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। हाथीर दाते পালঙ্ক তো রইবে খালি পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে, এই বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, এই বাঁশের দোলায় চড়ে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বাহুদুলে সবাই মিলে একবার হরি বল, বল হরি বল। হাতির দাঁতে রইবে খালি পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়ে করি, দু চোখে তুলসীর পাতা, সঙ্গে
ছাড়া আর কিছু পাবি না পাগল। তবু কেন আমার আমার করে দিনটা কাটাস? একবারে কি মনটা বলে না একবার হরি নাম গুণগান করি, কৃষ্ণ নাম গুণগান করি? যতক্ষণ চামড়া টান টান আছে ততক্ষণ দাম আছে, যখন চামড়া গুটিয়ে বেগুন তোপসানো হয়ে যাবে ঠাকুমার মতো ততক্ষণ কিন্তু আর কোনো দাম থাকবে না। হরি আর উচ্চারণ হবে না, হরি উচ্চারণ করলে দাঁতের দরকার, দাঁত থাকবে না, হরির জায়গায় হবি হয়ে যাবে, হরি আর বার হবে না। তাই মহাজন বলছে সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। আহা! যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জানবে রে তোর চিতা। তাই না বাবা? খুব আপন সন্তান আমার, আমার প্রিয় সন্তান, আমার বড় সন্তান, আমার জানের জান। কিন্তু যখন মারা যাব আমি, সর্বফার্স্ট সে আগুন দিয়ে ঝলসাবে আমার মুখখানা। কি যন্ত্রণা! যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা। পূর্বে রে তোর তাদের দেহ কর্ম রবে পরে, পূর্বে রে তোর তাদের দেহ কর্ম রবে পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে,
ঘাটে বাঁশের দোলায় চোর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোর